আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন হয়েছে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না। কারণ হচ্ছে আমার বাচ্চারা অসুস্থ, আবার আমার ছেলের পরীক্ষা চলছিল। তো বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমার ভিডিও বানানো হয়নি। অনেক দিন পর ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সকাল সকালে ছাদ বাগানে চলে আসলাম গাছে পানি দিতে জন্য। আর এসে দেখি এই যে দেখেন মাশাআল্লাহ আমার ছাদ বাগানে গোলাপ গাছটা কত বড় একটা গোলাপ ফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। যারা আমার ভিডিওগুলি দেখেন তো তারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু বস্তার মধ্যে আমি টমেটোর চারা রোপণ করেছিলাম। আর এই যে দেখেন মাশাআল্লাহ টমেটোর চারাটা কিন্তু বড় হচ্ছে, আর সেই সাথে গাছে কিন্তু ফুলও আসতে শুরু করছে। এই চারাটাই খুব দ্রুত বড় হচ্ছে। আর এগুলির সাথে যে আরও চারা আছে, এই যে এটা একটু ছোট, তারপরে এই যে আরেকটা চারা মাশাআল্লাহ এটাও বড় হচ্ছে। আর প্রতিটা চারাই ফুল বের হচ্ছে। আর এই যে দেখেন আমার ছাদ বাগানে ঝুড়িতে বোনা সরিষা শাক। মাঝে মধ্যে কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে সরিষা শাক তুলে রান্না করি। সরিষা শাক আমার কাছে মাছ দিয়ে ঝোল রান্না করলে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন এই যে বস্তার মধ্যে আমি মূলা চাষ করেছি, তো মূলা শাকগুলো বড় হচ্ছে। অনেক দিন ধরে যেহেতু ভিডিও আপলোড করতে পারি না, তো ভাবলাম যে ছাদের গাছগুলোকে দেখিয়ে আজকে শুরু করা যাক। আর এই যে কিছুদিন আগে যে মরিচের চারা রোপণ করেছিলাম, সেই চারায় কিন্তু ফুল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আল্লাহ চাইলে এখান থেকে মরিচও আশা করা যায় যে পাবো। প্রতিটা ডালে ডালেই ফুল আসছে দেখা যায়। আর গাছটাও কিন্তু অনেকটাই ঝোপালো হয়েছে মাশাআল্লাহ। আর এই যে দেখেন আমার ছাদ বাগানে বস্তায় বোনা বেগুন গাছ। তো বেগুন গাছ থেকে কিন্তু 2-4 দিন বাদে বাদে আমি একটা দুইটা করে বেগুন তুলতে পারছি। এই দেখেন বেগুনের সাইজগুলি মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে। এই বেগুনগুলি আরো বড় হবে। এই যে নতুন যে সিমের চারা রোপণ করেছিলাম শীতকালীন, তো সেই সিমের চারাটা এই যে বড় হচ্ছে। আর এইটা হচ্ছে আমার গ্রীষ্মকালীন যে সিম গাছটা ছিল সেই সিম গাছ। এই গ্রীষ্মকালীন সিম গাছটা থেকে কিন্তু আমি এখনও সিম তুলি। এই যে দেখেন এখনও কিন্তু আমার সিম গাছে সিম আছে আলহামদুলিল্লাহ। অনেক সিম আমি সিম গাছ থেকে খেতে পেরেছি। সিম গাছটা এখনও ফুল আসে আর নতুন করে সিম আসে, যে দেখতেই পাচ্ছেন। এই সিম গাছটা থেকে কিন্তু সেই ভাদ্র মাস থেকে আমি সিম তুলি। সিমের জাতটা খুবই ভালো। এই দেখেন একেবারে গোড়ার দিক থেকেই কিন্তু সিম আসে সিমের গাছটায়। এটা হচ্ছে একটা জারি জাতের সিম গাছ। ছাদ বাগানের জন্য আমি মনে করি উপযুক্ত একটা সিম গাছ এগুলি। এই যে শীতকালীন আরেকটা সিম গাছ এখানে, এটা একটু ঝোপালো হচ্ছে। আর মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে এই সিম গাছটার মধ্যে ফুল আসবে। এটা হচ্ছে শীতকালীন সিম গাছ। এই যে গোড়া দিয়ে মনে হচ্ছে যে ফুল বের হবে। আর এই দেখেন এখানে একটা তেলের কন্টেনারের মধ্যে আমি কয়েকটা রসুনের কোয়া লাগিয়ে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রসুন গাছগুলো হচ্ছে, খুব সুন্দর পাতা বের হচ্ছে। আর এই যে দেখেন দোপাটিয়া ফুল গাছ, মাশাআল্লাহ এত ফুল ফুটে এই গাছগুলোতে। গাছগুলো পুরো লাল হয়ে যায়, দেখতে ফুলগুলো গোলাপের মতো দেখা যায়। আর এই যে দেখেন দোপাটিয়া ফুল গাছের এগুলো বীজ বের হয়েছে। বীজগুলো পাকলে দেখা যায় এখান থেকে বীজ সংগ্রহ করা যাবে, আবার নতুন করে চারা করা যাবে। এই ফুলগুলি দেখতে খুবই ভালো লাগে যখন ফুটে পুরা গাছটা ভরে যায়।
আর এই যে আমার ছাদ বাগানের লাউয়ের মাচাটা আমার ভুল জায়গায় দেওয়া হয়েছে। এখানে রোদ পড়ে না। এই যে আমার বাড়ির পাশে যে বিল্ডিংগুলি আছে, এই বিল্ডিংয়ের কারণে মাচাটার মধ্যে রোদ পড়ে না, তাই গাছটার অবস্থা এরকম। তবে এই মাচা থেকে 3-4 দিন আমার অবশ্য শাক খাওয়াও হয়ে গেছে। গাছটায় যদি ঠিকমতো রোদ পেত তাহলে আরও ভালো হইতো শাকগুলি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি চেষ্টা করেছি আমার ছাদ বাগানে শীতকালীন যে শাকসবজির চারাগুলো আমি রোপণ করেছি সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।